हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम एंड वेलकम बैक टू माई चैनल अनन्यास डेली ब्लग। आज के আমি এখন সকাল 9টা বাজে। আমি তোমাদেরকে দেখাবো আজকে আমি আমার সোনাকে সারাদিন কি খাওয়াই। ও সলিড ফুড স্টার্ট হয়ে গেছে বেশ কদিন হলো। প্রথম দিকে আমি শুধু ওকে ডাল আর ভাত দিতাম, যেটা ডক্টর বলেছিলেন, আর একটু আলু দিতে বলেছিলেন, ওটাই দিতাম। বেশ কিছুদিন সেটা কন্টিনিউ করার পর তারপর আমি এবার নিজের মতন করে ওকে বিভিন্ন খাবার ওকে ট্রাই করাচ্ছি। তো তোমাদের সাথেও শেয়ার করাবো আমি কি জিনিস ওকে খাওয়াচ্ছি আর সেগুলোর রেসিপিগুলো। চলো দেখে নাও। তো এইটা আমি আপেল পিউরি রেখেছি, তার সাথে এই যে সেরেলাক আমি ঘরে বানিয়েছি। এটার রেসিপি আমি শর্টসের মাধ্যমে শেয়ার করেছি, তোমরা একটু দেখে নিও সবাই। তো এইটা আমি খাওয়াবো আজকে ব্রেকফাস্টে। এটা মিক্সড করে নেব, তারপর ওকে খাওয়াবো। তো আমার ছেলেকে আমি দুপুরবেলা এখন থেকে খিচুড়ি দিই কিছুদিন হলো। তো খিচুড়ির জন্য আমি দেখো একটুখানি চাল ডাল ভিজিয়ে রেখেছি, আর সমস্ত বাড়িতে যা যা সবজি থাকে আমি তাই একটু একটু করে ওকে দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখো বিনস আছে, এখানে গাজর আছে, এটা মিষ্টি আলু আছে, এখানে পটল আছে, একটু উচ্ছেও দিয়ে দিই। তো একটু উচ্ছে দিই, এটা ঝিঙে আছে, এটা কাঁকরোল আছে, আর এখানে আছে হচ্ছে পেঁপে। তো পেঁপেটা মাঝে মাঝে দিই, সবসময় দিই না। তো এই আমি এগুলো ওকে দিই। এগুলো আজকে একটু একটু করে কেটে আগে আমি ভালো করে ধুয়ে নেব, প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে, তারপর একটু একটু করে কেটে আমি এই বাটিতে রেখে দেবো, ভিজিয়ে রেখে দেবো অনেকক্ষণের জন্যে। তারপর ওখান থেকে কুচি কুচি করে কেটে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে ওকে খাওয়াই। তো সেই প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে। তো এখন এগুলোকে আমি ধুয়ে এখানে রেখে দেব। তো এগুলো দেখো আমি অল্প অল্প পোর্শনে ওর জন্য নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে চটকে চটকে ধুয়ে নিলাম। এবার তারপরেও আমি ভিজিয়ে রাখবো। আর উচ্ছে আমি দিচ্ছি কারণ বাচ্চাদের একদম ছোট থেকে যদি তুমি উচ্ছে খাওয়ানো, যে কোনো খাবার খাওয়ানো শুরু করো, তাহলে সেইটা ক্ষেত্রে বাচ্চারা খেতে কম জ্বালায় সেগুলো বড় হলে। আর এটা একটা সায়েন্টিফিক রিসার্চ বলে যে প্রথম 1000 দিন বাচ্চারা যে জিনিসটা খায় সেই জিনিসটাতে অভ্যস্ত হয়, সেটাতেও টেস্ট তৈরি হয়। তো তুমি যেমন বাচ্চাকে খাওয়াবে তেমন সে খাবে। তো এগুলো আমি মোটামুটি নিয়ে নিয়েছি। নিয়ে এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু আজকে সকাল থেকেই দুপুরবেলা ওকে করে দেবো। সকাল থেকেই আমি এটাকে পুরো ভর্তি জলে চুবিয়ে রাখবো, তার কারণ বিভিন্ন সবজিতে আমরা জানি যে এখন বিভিন্ন রকমের সার প্রয়োগ করা হয়। তো জল যদি সকাল থেকে তুমি এরকম করে ভিজিয়ে রেখে দাও, মানে ওদেরকে এরকম আস্তেও ভিজিয়ে রাখতে পারো, বা এরকম অল্প কেটে, মানে যেরকম ওর পোর্শনটা কেটে তারপরেও তোমরা ভিজিয়ে রাখতে পারো। ভিজিয়ে রাখলে তারপর তুমি তাহলে কি হয়, ওই পেস্টিসাইডগুলো বা যা সার দেবে ওরা, সেই সারগুলো ভেতর থেকে যেটুকুনি পারে বেরিয়ে যায়। তো পুরোটা ওর বাচ্চাটার শরীরে যায় না। তো আমি এখান দিয়ে জল দিয়ে দেবো, দেখো মোটামুটি ডোবা ডোবা জল দিয়ে দেবো। এরকম করে আমি ভিজিয়ে রেখে দেবো। এবার যখন এটাকে তোমরা কাটতে নেবে দুপুরবেলা বা যখনই খাওয়াও না কেন, তখন এই জলটা আগে ফেলে দেবে। তারপরে আবার সবজিগুলোকে কেটে নিয়ে একবার একটুখানি ধুয়ে নেবে, বা আগে ধুয়ে নিতেও পারো, যেটা তোমাদের কনভিনিয়েন্ট মনে হয় সেটা করতে পারো। আচ্ছা, আমি কুমড়োটা দিতে ভুলে গেছি, পরে দেখলাম আমার ঘরে কুমড়োটাও রয়েছে। তো কুমড়োটাও আমি থাকলে দেওয়ার চেষ্টা করি ওকে, কারণ কুমড়োর অনেক উপকারিতা রয়েছে, কনস্টিপেশনগুলো কমায়। আর সবথেকে যেটা বড় কথা, কুমড়োটা আমি একটু বেশি পরিমাণে কেন ওকে দিতে ভালোবাসি, কারণ ওকে এত রকমের সবজি দিচ্ছি, আর আমি কোনো রকম নুন বা চিনি বা তেল বা বাটার বা ঘি কোনো রকম এখন ওকে ইউজ করছি না, যেহেতু একদম ছোট। তো কুমড়োটা দিলে কী হবে, কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, তো বাচ্চাদের ভালোও লাগে। তো সেই জন্য আমি একটু কুমড়ো দিচ্ছি। তোমাদের বাড়িতে যা সবজি থাকবে তোমরা সেগুলোই দিতে পারো। আমার কাছে যা যা ছিল আমি সেগুলোই মোটামুটি দিয়েছি ওকে। তো এই কুমড়োটাও ধোয়া হয়ে গেছে, এটাও আমি এভাবে ভিজিয়ে রেখে দেবো। এরপর কিভাবে আমি খিচুড়িটা তৈরি করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন প্রায় 11:15 মতন বাজে। তো দেখো আমি এগুলো সব সবজিগুলো ছাড়িয়ে নিয়েছি। এই জলটা, যে আগের জলটা ছিল ওই জলটা ফেলে নতুন জল নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আস্তে আস্তে কেটে নেব। এর মধ্যে থেকে একটুখানি আমাদের জন্য রাখবো, একটুখানি ওকে দেবো। এই দেখো আমি সবজিগুলো সমস্ত কেটে নিয়েছি, কেটে একবার ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটুখানি ওকে দেব।
চাল ডালের সাথে মিশিয়ে, বাকিটা আমি আমাদের জন্য রেখে দেবো, আমরা একটুখানি তরকারি করে খেতে পারবো সেগুলো। আর যদি অনেক সময় কি করি, আজকে সেটাও করতে পারি যে ওকে একসাথে আমরা খিচুড়ির মতন করে নিয়ে ওরটা পেস্ট করে দেবো, আর আমরা ওটাতে নুন আর ঘি বা বাটার দিয়ে আমরা অনেক সময় বাড়িতে ওটাকে খাই, তো সেটাও করতে পারি। তো এটা তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে দেখো আমি এগুলোকে কুকারে দিয়ে সিটি মেরে দেবো, 7 থেকে 8টা সিটি মারলে ওর মতন খাওয়ার মতন হয়ে যায়। তারপর হাতে একটুখানি পেস্ট করে নিতে হয়। তো চলো দেখে নাও আমি কি করছি। দেখো এখানে চাল ডালটা আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে মুসুরির ডাল আর চাল নিয়েছি, এইটার একটা মাপ আছে, 3 কাপ ডাল আর 1 কাপ চাল। এবার আমি এখানে শুধু মুসুরির ডালই নিয়েছি, কারণ অন্য কোনো ডাল আমি এর মধ্যে নিইনি। তোমরা চাইলে এর মধ্যে অন্যান্য ডাল মিশিয়েও নিতে পারো, কোনো অসুবিধে হবে না, তাতে সব রকমের খাওয়াও হয়ে যাবে। তো এইটা আমি আগে থেকে ধোয়া ছিল, এখন আরেকবার একটুখানি ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি এইটা ইয়েতে দিয়ে দেবো, কুকারে দিয়ে দেবো। কুকারে দিয়ে দেওয়ার পর এর সাথে আমি সবজিগুলো একসাথে দিয়ে দেবো। এটা অনেক সময় কি হয়, আমরা আমাদের জন্য, মানে আমি আমাদের জন্য রেখে দিই, তো অনেক সময় আমাদের সন্ধ্যাবেলার টিফিনও হয়ে যায়, তো হেলদি টিফিনও হয়, কোনো অসুবিধাও হয় না। আর এটা তখন একটুখানি গরম করে আমরা খেয়ে নিই, কারণ বাচ্চাদের জিনিস তো একটুখানি হয়, ওটা তো অত ছোট জিনিস, তো তোমার কুকারে করাটা খুব ইম্পসিবল ব্যাপার, তাহলে সব জল দিতে হবে বেশি বেশি, জলো জলো হয়ে যাবে। তো সেই জন্যে আমরা এগুলোই করি, একটুখানি কেটে নিয়ে তারপর বাকি যেটা থাকে ওটার থেকে সেটা আমরা খেয়ে নিই। এটা হলো। এবার একটুখানি এর মাপে জল দিয়ে দেবো আমি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমি একটু জলটা বেশি দিই, কেন কি আমার ছেলে না কি করে, ও একদম জল খেতে চায় না, মানে শুধু জল। এবার অনেকে আমাকে বলে থাকেন যে তাল মিছরি মিশিয়ে দিন, কিন্তু এখন তো এইটুকুনি বাচ্চাকে মিষ্টি জাতীয় কোনো জিনিস আমি দিতে চাইছি না, মানে ন্যাচারাল যেগুলো নয় সেগুলো ছাড়া আমি সেটা দিতে চাইছি না, সেই জন্য দেবও না। আর অনেকের আমি এটা শুনেছি যে অভ্যেস হয়ে যায় যে তাল মিছরি ছাড়া তারপর খেতেও চায় না, তো সেই জন্য আমি ওকে কী করি, এই খিচুড়ির মধ্যেই একটুখানি জলটা বেশি দিই, যাতে করে লাস্টে আলাদা করে জলটা রেখে দিই, ওই জলটা শুদ্ধও খেয়ে নেয়। কিন্তু এমনি যদি তুমি মানে কাঁচা জল নর্মালি ওকে যে ওর যে ফোটানো জল হয় সেই জল যদি তুমি দাও, সেটাও কখনোই খেতে চায় না। তো সেই জন্য এটাকে আমি এভাবে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবার কুকারটা বসিয়ে দেবো। দেখো কুকারটা আমি বসিয়ে দিয়েছি। এবার এটা 7 থেকে 8টা সিটি দিলেই যথেষ্ট হয়ে যায়, নরম নরম হয়ে যায়। সেটা হোক, আমি ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো। আমি সিটি মেরে নিয়েছি, এবার এটা খুলে দেখে নেব ঠিকঠাক সিদ্ধ হয়েছে নাকি। এই দেখো ঠিক মতন সব সিদ্ধ হয়ে গেছে। এবার এই গরমটা একটুখানি কমলে ওর জন্য একটুখানি তুলে নিয়ে আমি ইয়ে করে নেব, ওটাকে পেস্ট করে নেব। হাতেই পেস্ট করব, কোনো মিক্সি আমি ইউজ করি না ওর খাবারে সাধারণত। তো এটা এখন একটুখানি ঠান্ডা হতে দেবো। এই দেখো ওর জন্য একটুখানি ঢেলে নিয়েছি আমি, বাকিটা এখানে রেখে দিয়েছি। আর এখানে একটু জল আছে, ওই জলটা আমি ওকে পরে দিয়ে দেবো। এইটা চটকে এখন খাইয়ে দেবো, তারপর ওই জলটা দিয়ে দেবো। এই দেখো আমি ওর জন্য একটু পেস্ট করে নিচ্ছি। খুব পেস্ট আমাকে ডক্টর দিতে ওর জন্য বারণ করেছে যে একদম পুরো পেস্ট বা মিক্সিতে গুলে দেওয়া এরকম দেবেন না, হালকা হাতে ডলে দেবেন। আর বলেছেন যে যত মাস এগোবে, মানে ওর মা এখন আপাতত 7 মাস, মানে যখন 8 মাস হবে 9 মাস হবে তখন আস্তে আস্তে আপনার ভাত মানে খাবারে যেন ওর দানাটা বেশি থাকে, না হলেও চিবাতে শিখবে না। তো সেই জন্য বলেছেন যে একটুখানি ভেঙে ভেঙে দেবেন, একটুখানি নরম নরম করে দেবেন, যাতে করে হালকা ওকে চিবিয়ে খেতে হয়, যেমন এমন না হয় যে একদম পুরো গলায় দিল আর ঢেলে নিল জলের মতন, ওই রকম একদমই দেবেন না, বা মিক্সিতে গ্রাইন্ড করেও দেবেন না। তো আমি এমনিতেও দিই না, ডক্টর বলার পর তো আরোই দিই না। তো এগুলো একটু দেখে নিচ্ছি। দেখো মোটামুটি ওর খাবারটা তৈরি হয়ে গেছে। এইবার এটা আমি ওকে খাইয়ে দেব। তো এইটাই আমি ওকে সাধারণত দুপুরবেলা খাওয়াই, আর রাতে কি খাওয়াচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। বিভিন্ন দিন বিভিন্ন রকম খাওয়াই, এমন নয় যে সব দিন সব সবজি থাকে আর সব দিন আমি একই জিনিস খাওয়াচ্ছি। বিভিন্ন ধরনের জিনিসই আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি, কারণ আমাদেরও যেরকম সব দিন মানে একই জিনিস প্রত্যেক দিন খেতে ইচ্ছে করে না, তেমন বাচ্চাদেরও তো তাই না, ওদেরও তো ভালো লাগবে না, এটা অবভিয়াস। আর তোমরা মানে আমি জানিয়ে রাখছি, আমি কোনো রকম নুন বা হলুদ বা তেল বা চিনি মিষ্টি কিচ্ছু এতে ইউজ করিনি। এতে যা আছে সব ন্যাচারাল জিনিস আছে, যেমন এই তোমার কি বলে কুমড়ো দিয়েছি। এখানে দেখো কুমড়ো তোমরা দেখতে পাচ্ছ, আমি কাটার সময়ও দেখিয়ে দিয়েছি, কুমড়ো দিয়েছি। তো যাতে করে একটু মিষ্টি মিষ্টি হয়, বাচ্চারা খেতে পারে। বাচ্চাদের 1 বছর 1.5 বছর না হওয়ার আগে কোনো রকম নুন বা চিনি বা কিছু দিতে নেই, তো সেই জন্য আমি দিচ্ছিও না। তো এটা আমি ওকে খাইয়ে নেব।
সন্ধেবেলা ওকে আমি ড্রাই ফ্রুটস আর মাখানা সেরেলাক দিই, দুটো একসাথে করে। তো সেটা আমি কি করে বানাচ্ছি ফুল প্রসিডিওরটা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো, তাতে করে তোমাদের অনেক হেল্প হবে আশা করি। আর এটা ভীষণ ইজি টু মেক, অ্যাট হোম তোমরা বানাতে পারো, মানে যখন তখন বাড়িতে বানাতে পারো। তো চলো দেখে নাও কিভাবে বানাচ্ছি। তো আমি মাখনা সেরেলাক বানানোর জন্য এই পাশে নিয়ে নিয়েছি মাখনা মোটামুটি, আর তার সাথে দেবো আমি কাজু, আর এখানে আছে আমন্ড দেবো কয়েকটা, 5-6টা মতন আমন্ড দেবো, আর 3-4টে মতন কাজু দেবো, আর তার সাথেই মাখনাটা দেবো। নিয়ে আমি হালকা করে রোস্ট করে নেব, তারপর গ্রাইন্ড করব। তো এর সাথে তোমরা আখরোটও দিতে পারো, বা তোমাদের যা পছন্দ সেগুলোও দিতে পারো। অনেকে কি করে চালও এর মধ্যে দিয়ে দেয়, বাট আমি রাইস সেরেলাকটা আলাদা করেছি, রাইস সেরেলাকের আলাদা ভিডিও আছে, আর এইটা আমি আলাদা করেছি, দুটো আলাদা আলাদাভাবেও খেতে পারবে সেই জন্যে। তো তোমরা দেখে নাও আমি কী করে তৈরি করছি। তো ফার্স্ট আমি একটা প্যান নিয়ে সেটাকে গরম করে নেব। এমনি সময় আমরা ঘি দিই, যেহেতু আমার বেবি একদম 7 মান্থস, তাই কাউ ঘি আমি এখনও দিচ্ছি না। না হলে তোমরা একটু বড় বেবি হলে, 1 বছরের কাছাকাছি হলে বা 1 বছর হলে এখানে ঘি দিতে পারো। এই প্যানের মধ্যে ঘি দিয়ে তারপরে মাখানা আর এগুলো ড্রাই ফ্রুটসগুলো রোস্ট করতে পারো। তো এটাকে আগে গরম হতে দেবো। তো প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে এই মাখনা আর এই কাজু আর আমন্ড দিয়ে দেবো। হ্যাঁ, তোমাদের যা যা ড্রাই ফ্রুটস দেওয়ার ইচ্ছে সেগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দিতে পারবে। এবার হালকা করে এগুলোকে নেড়ে নেবো যাতে করে এগুলো ক্রিস্পি হয়ে যায়। তো আমন্ডগুলো এখানে হালকা হালকা এরকম দাগ হয়েছে, আর কাজুটাও হয়েছে, আর মাখনাটা আমরা এরকম করলে দেখতে পাবো, এরকম আওয়াজ হচ্ছে আর এরকম ভেঙে যাচ্ছে, ক্রিস্পি হয়ে গেছে আর কি। তো তাহলে আমরা বুঝবো যে আমাদের এটা হয়ে গেছে। এবার এটাকে আমরা গ্রাইন্ড করে নেবো। তো এগুলোকে আমরা একটা প্যানে ঢেলে নেব, একটু ঠান্ডা করতে দেবো। তো এই যে বোলটায় ঢেলে নিয়েছি, এবার এটাকে একটু ঠান্ডা হলে তারপর মিক্সার গ্রাইন্ডার দেবো। এই যে আমি মিক্সিতে ঢেলে নিয়েছি, এবার এটা আস্তে করে পেস্ট করে নেব। আর এটার মধ্যে কোনো জল দেবে না, এর মধ্যে এটা পুরো গুঁড়ো হবে আর কি, মানে পেস্ট মতন হবে না, গুঁড়ো হবে। তো এই দেখো আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, মানে গুঁড়োটা একদম গুঁড়ো হয়ে যাবে। এবার এইটাকে আমি কি করে প্রিপেয়ার করব সেটা তোমাদের দেখাবো, তার আগে এটাকে একটা জারে আমি ঢেলে রাখবো। এটা ইজিলি তোমরা 20 থেকে 25 দিন রেখে দিতে পারো, বাট আমি বলবো তার বেশি করো না, কারণ যতই হোক এটার মধ্যে তো আমরা কোনো প্রিজারভেটিভস দিচ্ছি না, বাড়িতে তৈরি করছি, তাই বাচ্চাদের জিনিস এর বেশি রাখাটা আমার মনে হয় ঠিক না। এই দেখো আমি এই জারটায় ভরে নিয়েছি, এটা অনেক দিন চলে যাবে। এবার এটা কি করে প্রিপেয়ার করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এসো, একটা প্যানে আমি একটুখানি জল, ওর ফোটানোই জলটা নিয়েছি, সেটা একটু হালকা গরম করব। যদি তোমরা এমনি ফোটানো জল না নিয়ে থাকো তাহলে একটু ফুটিয়ে নেবে, তবে গিয়ে সেই জলটা দেবে। আমি একটুখানি হালকা গরম সার্ভ করব বলে হালকা একটুখানি গরম করে নিচ্ছি। আমি কি করি, এখানে দেখো একটুখানি ম্যাশড বানানা আছে, একটা বানানা নিয়েছি আমি, বানানাটা আমি চটকে নিয়েছি। তো ওর মধ্যে আমি যে গরম করা জলটা ওইটা দেবো। এটা আসলে হলে কি, ওর পেটে অনেকক্ষণ থাকবে, ও যেহেতু খুব ফ্রিকোয়েন্টলি খায় না, ও মাঝে সাঝে একটা করে মিল্ক নেয়, তো সেই জন্য আমি ওকে একসাথে মিক্সড করে দিই। তো এইখানে দিলাম, এটার সাথে আমি একটু ওকে ফর্মুলা মিল্ক দিই, এবং তার সাথে আমি মাখনাটা দেবো, মাখনা পেস্ট মানে গুঁড়োটা এর সাথে আমি দেবো। মাখনা গুঁড়ো 1 চামচ। এতে কি হবে, ওর পেটে অনেকক্ষণ থাকবে, আর অনেক কিছু হেলদি জিনিস একসাথে পড়বে, যেমন ড্রাই ফ্রুটস পাবে, মাখনা পাবে, একটা ফ্রুটস হবে, বানানা খাওয়া হবে, আর ফর্মুলা মিল্কে তো অনেক রকমের প্রোটিন থাকে, আর ওটাতে ওর টেস্টও একটু ভালো হয়, যেহেতু আমরা এই অ্যাডিশনাল কোনো মিষ্টি বা নুন কিছু বেবিদের ইউজ করতে পারি না, তাই এই জিনিসটা ফর্মুলা মিল্ক যারা ইউজ করে থাকো তারা সেটা ইউজ করতে পারো। আদারওয়াইজ শুধু বানানোর সাথে হালকা গরম জল নিয়ে, তখন গরম জলটা আরেকটু কম নেবে, গরম জলটা নিয়ে তার সাথে তোমরা মাখাতে পারো, মাখনা পেস্টটা দিতে পারো। তো এইভাবে আমি আমার বেবিকে খাওয়াই। ডিনারে দেখো ওকে ওর জন্য রুটি করা হয়েছে,
এই রুটিটার আমি পুরো রুটিটা দিই না, হাফ রুটি ছিঁড়ে রেখে দেবো, গরম জলে হালকা করে ভিজিয়ে রেখে দেবো, অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়, তারপর আমি ওটার সাথে দুধ মিশিয়ে ওকে দিই। তো চলো তোমরা দেখে নাও। এই যে আমি ওর জন্য রুটি ছিঁড়ে নিয়েছি, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার এই গরম জল আমি ওর জন্য ফুটিয়ে রাখা গরম জলই আমি এর মধ্যে ঢেলে একটুখানি ভিজিয়ে রেখে দেবো, তাহলে অনেকটা ঠান্ডা হয়ে যায়, অনেকটা নরম হয়ে যায়, আর আমাদের খাওয়াতেও অনেক সুবিধে হবে চটকে খাওয়াতে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকে রুটির ওপরের অংশটা শুধুমাত্র মানে পাতলা অংশটা, মানে এইখানে দেখাতে পারবো এই অংশটা শুধুমাত্র বলে যে বাচ্চাদেরকে খাওয়াতে এত ছোট, বাট আমার মনে হয় পুরোটাই, আমি ওকে পুরো গমের রুটি খাওয়াই, কোনো ময়দা ফয়দার কোনো ব্যাপার নেই, পুরো পিওর গম ভাঙানো যে রুটি সেই রুটি ওকে খাওয়ানো হয়। তো সেই জন্য আমি পুরো রুটিটাই মানে যেটুকুনি দেওয়ার সেটা পুরো রুটিটাই দিই, কোনো ছোট মানে পাতলা অংশ আলাদা করে ওকে দিই না। এই দেখো রুটিটা ভিজে গেছে, এবার এটাকে আমি ভালো মতন চটকে নেব হাত দিয়ে, একদম। আমি আগেও বলেছি আমি মিক্সিতে পেস্ট বা ওরকম করি না, হালকা দানা ওর রাখি যাতে করে ও চিবিয়ে খেতে পারে। তো এটা একটুখানি এরমভাবে চটকে নেব। এবার চটকে নেওয়ার পর এরকম আমার চটকানো প্রায় হয়ে গেছে। এইবার এই চটকে নেওয়ার পর আমি এর মধ্যে গরম দুধ, ওর যে ফর্মুলা মিল্ক আছে সেটা ঢেলে এটাকে মিক্সড করে তারপর ওকে খাওয়াবো। তো এই যে আমি এটা চটকে নিয়েছি, এবার এর মধ্যে আমি একটুখানি ফর্মুলা মিল্ক দিয়ে দেবো, নিয়ে এবার এটাকে একটুখানি মিক্স করে তারপর ওকে আমি এটা খাওয়াবো। তো এটাই রাত্রিবেলাও সাধারণত খেয়ে থাকে। তো তোমরা দেখে নিলে আমি সারাদিন আমার পুচকুকে কি খাওয়াই। যদি তোমাদের কোনো আইডিয়া থেকে আলাদা সেটাও আমাকে জানাতে পারো কমেন্টসের মাধ্যমে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর অন্য কোনো আইডিয়া পেলে সেটাও বলো। আর ওর খাবারে কোনো কিছু যদি তোমাদের মনে হয় যে আরও কিছু দিলে ভালো হয়, বা তোমরা কি বেবিদেরকে খাওয়াচ্ছ নিজের বেবিকে, সেটাও আমাকে একটুখানি কমেন্টসের মাধ্যমে জানিও। তো আজকের জন্য চলো, টাটা।